যেকোনো সরকারকে তার জনগণের কাছে পৌঁছাতে সবচেয়ে প্রথমে প্রয়োজন হচ্ছে গিয়ে কিভাবে জনগণকে আরো কাছে নিয়ে আসা যায়। মানে একটা সরকার কিভাবে জনগণের কাছে পৌঁছাতে পারে তার একটা বড় অংশ হচ্ছে গিয়ে তার সার্ভিস। বিশেষ করে তার সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মগুলো কত অল্প সময়ে আসলে সরকারি সার্ভিস ডেলিভারি দিতে পারে। আমি একটা কাজের জন্য সরকারের কাছে গেলাম। সরকার আমাকে এই টেবিল, ওই টেবিল ঘুরালো। এই ব্যাপারটা কিন্তু আসলে কখনোই চলবে না। যেটা হবে যে সরকারের কাছে জনগণ কেন যাবে? কেন সরকার জনগণের কাছে আসতে পারছে না? সেই জায়গাটাতে আমাকে দেখতে হবে এবং সেইজন্যই কিন্তু আসলে আমি এই বইটা লিখেছিলাম ২০২০ সালে যে কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র। আপনারা কৃত্রিম বুদ্ধিমত্তার অংশটা ফেলে দিন। আপনারা ভাবুন যে ডেটাকে কিভাবে ব্যবহার করা যায়, ডেটাকে আরো আহ, কাছাকাছি কিভাবে নিয়ে আসা যায়। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে একটা বর্তমান একটা আমাদের যে প্রসেস ফ্লো আছে, আহ, যে কোনো একটা সেবা সহজীকরণ একটা অংশে আমরা যদি দেখি যে একটা সেবা সহজীকরণ যদি 50 ধাপ থাকে, একটা কাজে যদি 50টা ধাপ থাকে, তাহলে কিভাবে একজন জনগণ 50টা ধাপ পার হয়ে একটা কাজ উনি শেষ করে আসতে পারবেন? তো এটা একটা বড় সমস্যা যে আসলে আমরা যদি বলি না আমরা সরকার জনগণের কাছে যাব নাকি জনগণ সরকারের কাছে আসবে, সেখানে আমার পার্সপেক্টিভ হচ্ছে গিয়ে সরকারকে জনগণের কাছে যেতে হবে। আর সেই জন্যই কিন্তু আমি বারবার বলছি যে আমাদের প্রসেস ফ্লো অটোমেশন, মানে আমাদের যতগুলো প্রসেস ফ্লো আছে, ধরা যাক এখানে যে প্রসেস ফ্লোটা আছে সেখানে আমরা দেখতে পারবো যে এখানে অনেকের সাইন আছে, মানে এখানে অনেকের সাইন আছে, কিন্তু কেন সবার সাইন লাগবে? মানে এটা একটা বড় অংশ যে আমি যখন এই ধরনের প্রসেস ফ্লো যখন আমি দেখি তখন দেখি যে আসলে মানুষ তার ইম্পর্টেন্সের জন্য, ধরা যাক একটা অফিসে তার ইম্পর্টেন্স জাহির করার জন্য কিন্তু তার সাইনটা দিতে চান। তো এখন সেই ইম্পর্টেন্সের জন্য জনগণের প্রেশার বা জনগণের যে চাপটা সেটাও কি আমাদের বুঝতে হবে যে ধরা যাক এখানে যদি 17 জনের সাইন থাকে, আমরা কি এই 17 জনের সাইনটাকে কি কমিয়ে 3 জনের সাইন করতে পারি না, বা আমরা 4 জনের সাইন করতে পারি না? এটা হচ্ছে কি ডেলিগেশন। এবং আমরা দেখেছি যে এর আগেও কিন্তু এই ধরনের 50টা বা 53টা ধাপকে কমিয়ে কমিয়ে মাত্র 7 ধাপে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু এটা কিন্তু করা হয়েছে। এবং এই জায়গাটাই কিন্তু আমি মনে করি যে সফটওয়্যারের প্রসেস ফ্লোটা এখানে খুব ইম্পর্টেন্ট যে আমরা যেভাবেই কাজ করি না কেন সেখানে ধাপ সংখ্যা কিভাবে কমানো যায়, সম্পৃক্ত জনবলটাকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি, এবং সবচেয়ে বড় পার্ট হচ্ছে গিয়ে আমাদের সময়কাল। এই যে সময়কাল এটাকে আমরা কিভাবে কমাতে পারি যে আমার ধাপ সংখ্যা প্লাস হচ্ছে গিয়ে আমরা ধাপ সংখ্যা কমালাম, আমার সম্পৃক্ত জনবলও কমাতে হবে, আমার সময়কালও কমাতে হবে। সো এইভাবেই কিন্তু একটা প্রসেস ফ্লো আমরা কিন্তু ওয়ার্কআউট করতে পারি যে সফটওয়্যার প্রসেস ফ্লোটাকে কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং এর পাশাপাশি সেবা সহজীকরণের যে বিভিন্ন দৃষ্টান্ত আছে গ্লোবালি, সেই গ্লোবালি দৃষ্টান্ত আহ, করা সম্ভব। এবং সেখানে কিন্তু আমরা বলেছি যে এখনই অটোমেশন করা সম্ভব মানুষের স্পর্শ ছাড়াই। এবং এই ধরনের জিনিস কিন্তু আসলে যেটা হয় যে আমাদের, যেটা আমি সবসময় বলি যে অ্যাজ এ মানে আমরা জনগণ হিসেবে কিন্তু আমাদেরকে ডিজিটাল লিটারেট হতে হবে। এবং সেই ডিজিটাল লিটারেট হওয়ার জন্য কিন্তু সরকার কাজ করতে পারে যে কিভাবে মানুষজন ওয়েবসাইটে যেয়ে একটা আবেদন করতে পারে, কিভাবে মানুষজন একটা অ্যাপ থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাইমিংয়ে একটা অ্যাপ থেকে কিভাবে অ্যাপ্লাই করতে পারে। এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদেরকে আহ, বুঝতে হবে। তো এখানে যে জিনিসটা আমি সিঙ্গাপুরের একটা ডকুমেন্ট থেকে আমি বলেছি যে দ্য মোমেন্ট দ্য মোমেন্টস অফ লাইফ অ্যাপ enable users to register their birth of their children, access their immunization record, navigate healthcare and childcare option eligible for benefits, and apply for
বেবি বোনাস স্কিমস, এটা আমি নিয়েছিলাম। হাউ সিঙ্গাপুর ইজ হার্নেসিং ডিজাইন টু ট্রান্সফর্ম গভর্নমেন্ট সার্ভিসেস। সো এই যে ডিজাইন থিঙ্কিংটা কীভাবে আসবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। সো আমি আসলে যেটাকে সবসময় বিশ্বাস করি যে যে কোনো জিনিস আমরা যদি ডিজিটাল লিটারেট হই বা ডিজিটাল লিটারেসি যদি আমাদের মধ্যে আসে, আমি যদি ওয়েবসাইট ব্যবহার করতে পারি, ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারি, বা আমার ছেলে যদি ফিল আপ করতে পারে, বা আমি যদি একটা অ্যাপ থেকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাকে সরকারি অফিসে আর যেতে হচ্ছে না। সো এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে আম, একটা লেভেলে কাজ করতে পারতে হবে যে কিভাবে সরকারের কাজকে আরো অটোমেশন করা যায়, এবং অটোমেশনের বেনিফিট নিয়ে কিভাবে ধাপ কমাতে পারি, কিভাবে সম্পৃক্ত জনবল কমাতে পারি, এবং কিভাবে কর্মঘন্টা বা কর্মদিন 30 দিনের জায়গায় আমরা কিভাবে এটাকে 7 দিনে আনতে পারি বা 5 দিনে আনতে পারি। সো এই জায়গাটাতেই আমাদেরকে কাজ করতে হবে, এবং এই জায়গার কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে। শুধুমাত্র দরকার সফটওয়্যার ইন্টিগ্রেশন।